আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা শুনছিলেন যেই গুণ বা যে আমল করিলে বা যেই গুণ রাখিলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তাদের মধ্যে পঞ্চম নাম্বার হলো, আল্লাহ নবী বলেন, রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষকে, ওই যুবককে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেই পুরুষকে দুনিয়ার মধ্যে কোনো নারী খারাপ কাজের জন্য ডেকেছিল। অর্থাৎ ওই পুরুষ, যে পুরুষকে দুনিয়ার মধ্যে কোনো সৌন্দর্য, কি বলে সুদর্শন, অপরূপা কোনো নারী বা বিশাল বংশীয় একটা নারী কোনো পুরুষকে, যুবককে খারাপ বাসনার জন্য আহ্বান করেছিল, আসো আমি তোমার সাথে নিজের জৈবিক চাহিদা পূরণ করব, অর্থাৎ আমি তোমার সাথে জিনা করব, বা তুমি আমার জৈবিক চাহিদা পূরণ করো, আমার সাথে ফিজিক্যাল রিলেশন করো। এই ধরনের প্রস্তাব যেই মহিলা কোনো পুরুষকে দিয়েছিল, কিন্তু সেই পুরুষ আল্লাহকে দেখে, আল্লাহর প্রতি তাকিয়ে, আল্লাহর ভালোবাসার জন্য সেই মহিলার প্রস্তাবটাকে সে কি করে দেয়, প্রত্যাখ্যান করে দেয়। এটা যদিও অনেক কঠিন, কারণ বর্তমান অনেক পুরুষ আছে সুযোগে খোঁজে কখন মহিলা আমাকে চান্স দেবে, মহিলাদের পিছনে ঘুরতে থাকে, দেখি মহিলা আমাকে একটু চান্স দেয় কিনা। আর সেক্ষেত্রে যদি কোনো সুন্দরী মহিলা, গুলশান বনারীর মতন, যদি ভালো মহিলা, দেখতে নায়িকাদের মতন দেখা যায়, মডেলদের মতন দেখা যায়, এমন মহিলা যদি প্রস্তাব দেয়, তাহলে এই প্রস্তাব কয়জন পুরুষে এটাকে প্রত্যাখ্যান করবে, এটা হাতে খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এই কঠিনতম সময়ের মধ্যেও কোনো পুরুষকে যদি কোনো রূপসী নারী, কোনো সুন্দরী মহিলা, কোনো মডেল নায়িকা যদি বলে, আসো আমার জৈবিক চাহিদা পূরণ করো, আর সেই মুহূর্তে আল্লাহর জন্য কেউ যদি এটা প্রত্যাখ্যান করে দেয়, এই প্রত্যাখ্যান করার কারণে কি হবে জানেন? যেই যুবক কোনো মহিলার কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করে, যেই পুরুষ নিজের যৌবনকে রক্ষা করতো, নারীর সাথে অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকে, ওই যুবক বা ওই পুরুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, এটা অনেক কঠিন কাজ। বর্তমান ফিতনার যুগে, যেখানে মানুষ শুধু জৈবিক চাহিদাটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, যেখানে জেনা, ব্যভিচার, ফিজিক্যাল রিলেশন, প্রেম প্রীত, ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেখানে আম হয়ে গেছে, যেখানে সতীত্ব নষ্ট করা একটা সাধারণ বাতাস প্রবাহিত মতন হয়ে গেছে, এই যুগে এসে যেই পুরুষ, যেই যুবক নিজের সংযম, নিজের ইজ্জত আবরুকে সংরক্ষণ করতো, নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ তাকে এই প্রত্যাখ্যান করাটা আল্লাহ তাআলা তাকে কি করবেন, পুরস্কারে তাকে পুরস্কৃত করবেন। শুধু তাই না, আপনারা জানেন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কি বলেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং নিজের কুবাসনা থেকে নিজেকে ফিরিয়ে রাখে এবং সে কি করে, নিজের চরিত্রকে রক্ষা করে, আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই পুরুষটার জন্য জান্নাত তার হলো ঠিকানা। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনারা জানেন সবাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এখন আর ঘটনা বলবো না, সংক্ষিপ্ত আকারে বলি। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম কত সুদর্শন একজন নবী ছিলেন, আর তিনি যার কাছে লালিত পালিত হয়েছিলেন তার নাম ছিল জুলাইখা। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আসক্ত হয়ে গেছিলেন। একটা পাগল, প্রেমের পাগল যেরকম বলে, কারণ আমি তোমার প্রেমে পাগল, ঠিক এরকমভাবে প্রেমের পাগল হয়ে গিয়েছিলেন জুলাইখা আলাইহিস সালাম। কিন্তু তিনি তাকে প্রস্তাব দিয়েছিলেন 7টি দরজা ভিআইপি রুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে তাকে বলেছেন, ও ইউসুফ, দীর্ঘদিন তুমি আমাকে পাগল করেছো, আজকে তুমি আমার বাসনা এই নির্জন কামরায় তুমি পূরণ করে দাও। জুলাইখা তাকে বলেছিলেন, ইউসুফ, আজকে তুমি আমার কামনা বাসনা পূরণ করে দাও, আজকে দুনিয়ার কেউ দেখবে না, আমার স্বামী দেখবে না, কেউ দেখবে না, আজকে তুমি আর আমি, আর এখানে কেউ নয়, হাম তুমি কামরে মে বন্ধ হো আর চাবি খো যায়, অর্থাৎ তুমি আর আমি আছি, এখানে কেউ নেই, সুতরাং তুমি আমার জৈবিক চাহিদা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম, দেখেন আল্লাহু আকবার, তিনি সেই মুহূর্তে তিনি জানেন যে আমি 7টি দরজা লাগানোর পরে আমি প্রবেশ করেছি, যেখান থেকে পলায়ন করা কঠিন নয়, যেখান থেকে পলায়ন করা কঠিন নয়, কারণ একটা দরজা ভেঙে বের হওয়াটাই তো কঠিন। সেখানে 7টি দরজা, একটি দরজা, এরপর কামরা, আবার একটি দরজা, আরেকটি কামরা, এরকমভাবে 7টি দরজার ভিতরে 7টি কামরা পার হওয়ার পরে ভিআইপি জুলাইখার কামরা, সেই কামরা থেকে তিনি নিজেকে সংযত করার জন্য, জুলাইখার আক্রমণ থেকে, কুপ্রস্তাব থেকে নিজের চরিত্রকে রক্ষা করার জন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে তাকিয়ে দিলেন দৌড়। তার এই দৌড় দেওয়ার কারণে সেই কঠিন আকারে, শক্ত আকারে লাগানো দরজা
পর পর এক এক করে 7টি দরজা খুলে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। এরকমভাবে বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার জন্য নিজের চরিত্রকে রক্ষা করেছিলেন। জুলাইখার কুপ্রস্তাবকে, জুলাইখা তিনিও খুব সুন্দরী রূপসী ছিলেন, কিন্তু তিনি আল্লাহ তাআলার জন্য নিজের চরিত্রকে হেফাজত করেছেন। এই জন্য বন্ধুরা আমার, আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নিই। তিনি যেরকমভাবে সেই সুন্দরী, রূপসী এবং বিশাল অর্থমন্ত্রীর স্ত্রীর কুপ্রস্তাব যদি ফিরে দিতে পারেন, তাহলে আমরা মুসলমান, এজ এ মুসলিম হিসাবে, নবীর উম্মত হিসাবে আমরা কেন নারীর কুপ্রস্তাব আমরা কেন ফিরাতে পারবো না? আর আমরাই বা কেন নারীকে খারাপ প্রস্তাব দেবো? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন।